থাকতে পারে টিমমেট, সেখান থেকে একটু নজর করতে হবে। আশা করা যাচ্ছে জব ব্রেকার্স কোনো প্রকার ভুল ডিসিশন নিতে চাইবেন না, ভিকেল নামিয়ে নিতে পারেন, এই সুযোগে লঞ্চ প্যাডের ব্যবহার হতে পারে, সামনে কম্পাউন্ডটাকে ঘিরে একটা নতুন হয়তো বা প্ল্যানিং তারা করতে পারে। প্রসেস করছেন ভালো, এখানে তীব্র ওয়েল দিয়ে নিজেদের সেফ মেনটেন করে রাখার চেষ্টা করছেন। অ্যান্ড যে ম্যাচে আসলে তীব্র মিস তারা ফর্মে ফিরে যায়, সেই ম্যাচে আসলে জব ব্রেকার্সকে আটকে রাখাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়, কারণ দলের মেইন রাশারগুলো যখন আসলে ছন্দে ফিরে যায় তখন আসলে আর কি করার। তবে আজকের দিনে মিফটাই অনবদ্য একটা পারফরমেন্স দিচ্ছেন। তবে এপাশ থেকে পাপে, ফাহিম, ক্রাকেন, টাকলা তারাও কিন্তু প্রস্তুতি নিয়ে বসে আছেন। টিজি এই মুহূর্তে তারাও কিন্তু জব ব্রেকার্সের উপরে প্রেসার করতে প্রস্তুত। 6 বল দিয়েছেন, 58 এর ড্যামেজ আসবে, গ্লু মেল্টার ছুড়ে দেওয়া হবে ওয়ালগুলো দিয়ে যাতে দাঁড়াতে না পারেন সেই চেষ্টায় রেক্সান রোস্টক টাকলাকে ধরাশায়ী করবেন এই জায়গায়। এন্ড প্রথমেই একটা টেক ডাউন বের করে আরএফএক্স দেরকে কি খানিকটা প্যানিক করে দেওয়া হবে কিনা, শিল্ডে ব্যবহার করা হয়েছে অলরেডি, কিন্তু দেখতে পাচ্ছিলাম ড্যামেজগুলো রিকভার করা হচ্ছে। জব ব্রেকার্স একটু প্যানিক এই মুহূর্তে, কিন্তু ছয় বলে প্রেসারটা খুব ভালো মতোই ফিল করছেন পেছন দিক থেকে। অবশ্যই রিফ্লেক্স ইউনাইটেডের প্রেসারটা আসছে তাদের উপরে, সামনে থেকে টিজিও সমান তালে এবার সামনে এগিয়ে যাওয়ার পালা। অ্যাক্টিভিস্ট স্কিল ফ্রিজ রয়েছেন, M590 হাতে ঠুকেছেন M79 ফ্রম দ্য সাইড অফ মিকো, এন্ড প্রথম টেক ডাউন বের করেছেন এই জায়গাটি থেকে। বাট আমার কাছে মনে হচ্ছে টিজি এত সহজে ফাইটটা আসলে জিতিয়ে দিতে চাচ্ছেন না। পেছন দিক থেকে রিফ্লেক্স ইউনাইটেডও 1-2 করে কিন্তু এগোচ্ছেন।